সম্মানিত বন্ধুগণ, এই সরকার আমাদের সরকার। আমরা এই ফ্যাসিবাদকে বিদায় করে এই সরকারকে ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতার আমরা বসিয়েছি। যেটা আমাদের দীর্ঘদিনের আশা ছিল, যে সেই সময় শেখ হাসিনা জোর করে ক্ষমতায় দখল করেছিল। সেই সময় আমাদের বারবার বক্তব্য ছিল যে একটি নির্বাচিত সরকার আমরা চাই, জনগণের ভোটে নির্বাচিত, এবং সেই নির্বাচিত সরকার তখনই হবে যখন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু সেটা আমরা সেই স্বৈরাচারী শেখ হাসিনার কাছে পাইনি বলেই সেই লড়াই আমরা করেছি। 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে তার বিদায় হয়েছে। এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা বলেছি নির্বাচনের কথা, আমরা বলেছি মানুষের ভোটের অধিকারের কথা। ভোটের অধিকার দেয়নি বলে একসময় আমাদেরকে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পরেও আজকে সেই ভোটের অধিকারের জন্যই আমাদেরকে আবার লড়াই করতে হচ্ছে। এমনকি এখনো অনেকে বলছেন যে আবার এই সরকার আমরা বসিয়েছি, যদি এই সরকারের বিরুদ্ধেও আবার আমাদেরকে আন্দোলন করতে হয়, তাই এটা আমাদের দুর্ভাগ্য। তা আমরা সেটা অবশ্যই আমরা চাই না। আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস সাহেব সারা বিশ্বের যার পরিচিতি আছে, আমরা বাংলাদেশও আশা করব যে তার নেতৃত্বে একটি অনতিবিলম্বে তারা একটি জাতীয় নির্বাচনের ঘোষণা দিবেন, যে ঘোষণার মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনেই ডিসাইড হবে যে রাষ্ট্র পরিচালনায় কারা দায়িত্ব পাবে। পাশাপাশি আরেকটা যেটা, যে পরাজিত ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি, সে কিন্তু বেশি দূরে নাই, এই সীমান্তের ওই পারেই সে অপেক্ষা করছে। এবং এখন আমরা দেখছি মাঝে মাঝে তিনি বলে বেড়াচ্ছেন যে তিনি এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তো সেই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের জাল যাতে আর বিস্তার না হয় বা সুযোগ যাতে না পায়, দেশটাকে যাতে আরেকটা অস্থিরতার দিকে তারা ঠেলে দিতে না পারে, ফ্যাসিবাদকে আমরা গত 5ই আগস্টে বিদায় করতে সক্ষম হয়েছি। যদিও ফ্যাসিবাদ পুরোপুরি বিদায় হয়নি এখনো, কিন্তু ফ্যাসিবাদের মাথাকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি। আর দীর্ঘদিনের আমাদের যে লালিত স্বপ্ন, যে মানুষের ভোটের অধিকার যেটা ফ্যাসিবাদ কেড়ে নিয়েছিল, সেই মানুষের ভোটের অধিকারটাকে প্রতিষ্ঠিত করা। ভোটের অধিকার মানে দেশের মালিকানা ছিনতাই হয়ে গেছিল আওয়ামী লীগের আমলে, সেই মালিকানা আবার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। তো 5ই আগস্টের পরে স্বাভাবিকভাবে আমাদের আশা ছিল বা এখনো আছে যে যত দ্রুত সম্ভব দেশে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধি পার্লামেন্টে পাঠাবে, তার প্রতিনিধি ঠিক করবে যে কারা আগামীতে দেশ পরিচালনা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে 8 মাস হয়ে গেল, এখন পর্যন্ত যে রোড ম্যাপ আমরা সেই প্রথম থেকেই চেয়ে আসছিলাম, যে এই সরকার কতদিন তাদের সময় দরকার, কতদিন তারা সময় নিতে চান, কি কি কাজ করতে চান, সেগুলো আমরা চেয়েছিলাম প্রথম থেকেই। কিন্তু এই পর্যন্ত সেই ধরনের ক্লিয়ার কোনো রোড ম্যাপ আমরা এই সরকার থেকে পাইনি।